হরে কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলের সকল ভক্তদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি শ্রীকৃষ্ণের এমন একটা বাণী শেয়ার করছি ব্যাখ্যা করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান। জীবনের গতি কারোর জন্য ইচ্ছে চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বলেছে, জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। আজকে আমি এই ব্যাখ্যাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। তো চলুন শুরু করা যাক। বহুকাল পূর্বে দানবীর নামে এক রাজা ছিল। তার সুবিশাল সাম্রাজ্য ছিল এবং তার এক মন্ত্রী ছিল খুব বুদ্ধিমান, ধৈর্যশীল এবং ভগবানের প্রতি ভক্তিপরায়ণ। আর রাজাও ছিল খুব সদ্গুণ সম্পন্ন। অনেক প্রজা তাদের সমস্যা সমাধানের জন্য রাজার নিকট আসতেন এবং রাজা তাদের সর্ব সমস্যার সমাধান করতেন এবং তাদেরকে নানা রকম জিনিস দান ধ্যান করতেন। এই কারণে তাকেই সবাই দানবীর রাজা বলতেন। রাজা মনে মনে ভাবতেন, তার দ্বারাই সব কিছু প্রদান হচ্ছে, কিন্তু মন্ত্রী কেবলমাত্র সব কিছুই দর্শন করতে পারতেন, ভগবানের সব কিছুই দর্শন করতেন। তিনি জানতেন যে কেবল ভগবানের ইচ্ছেতেই সব কিছু হয়। এই সকল বিভেদ সত্ত্বেও রাজা মন্ত্রীকে প্রশংসা করতেন এবং তারা খুব ভালো বন্ধুও ছিলেন। রাজা যখন শিকারে যেতেন তখন তার সঙ্গী কেউ নিয়ে যেতেন। একবার যখন তারা শিকারে গিয়েছিলেন, এক দুর্ঘটনায় শিকার হয়ে রাজার হাতের একটি আঙ্গুল হারিয়েছিল এবং মন্ত্রী তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল এবং তাকে সান্ত্বনা দিচ্ছিল, যে বলছিল, প্রিয় রাজন, যা হয় সব ভগবানের ইচ্ছাতেই হয়, কারণ ভগবান যা করেন সব মঙ্গলের জন্যেই করেন। এর থেকে নিশ্চয় তোমার কিছু ভালোই হবে। কিন্তু রাজা ব্যথায় এতটাই কষ্ট পাচ্ছিল, মন্ত্রী সেই কথা তখন তার ভালো লাগছিল না। তাই রাগবাগ করে রাজা মন্ত্রীকে একটা চর বসালেন এবং চিৎকার করে তার প্রহরীদের ডেকে বললেন যে, একে নিয়ে যাও আর কারাগারে বন্দি করে দাও। যথারীতি তার প্রজারা সেটাই করলো। তারপর রাজা তার শিকারের উদ্দেশ্যে গভীর বনে যেতে লাগলো। যেতে যেতে দেখলো যে জঙ্গলের ভিতর অনেক ডাকাতের দল সেখানটাতে একজন মানুষের অপেক্ষা করছে, যাকে তারা মা কালীর উদ্দেশ্যে উৎসর্গ করবে। কিন্তু তারা সেই সময় রাজাকে দেখতে পেল এবং তাকে ধরে জোর করে বেঁধে মায়ের কাছে নিয়ে গেল উৎসর্গ দেওয়ার জন্যে। যেই মুহূর্তে উৎসর্গ দিবে, সেই মুহূর্তে ডাকাতের একজন দেখতে পেল যে রাজার একটা হাতে ব্যান্ডেজ করা, তার হাতের আঙ্গুল কাটা। সে চিৎকার করে বলল যে, এটা একটা অসম্পূর্ণ মানুষ, এই মানুষকে আমরা কোনো সময় উৎসর্গ দিতে পারি না মা কালীর উদ্দেশ্যে, কারণ মা কালী যাতে সন্তুষ্ট হবে না। যথারীতি তারা রাজনকে ছেড়ে দিল। রাজন মনে মনে ভাবতে আরম্ভ করলো যে আমার প্রিয় সঙ্গী মন্ত্রী যেটাই বলেছিল একদম ঠিক কথা। সে তখনই ঘোড়া নিয়ে ছুটতে আরম্ভ করলো এবং রাজ্যের উদ্দেশ্যে রাজ্যে ফিরে এসে কারাগারে গিয়ে তার মন্ত্রীকে কারাগার থেকে বের করে দিল আর তার কাছে ক্ষমা চাইলো। বলল যে, তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক বলেছিলে, কারণ আমার এই আঙ্গুল কাটার জন্যেই আমার বড় আজকে বিপদ থেকে আমি বেঁচে গেলাম। কিন্তু বন্ধু, আমি তো আমার বড় বিপদ থেকে বেঁচে গেলাম, আমার ভালো হলো, কিন্তু তুমি যে কারাগারে বন্দি করে আছে, তোমার কি ভালো হলো? তখন তার বন্ধু মন্ত্রী বলল যে, প্রিয় রাজন, আজ যদি আমি তোমার সঙ্গে যেতাম, তোমার মস্তকের বদলে ওরা আমার মস্তক নিত, তাহলে তোমারও ভালো হলো আর আমারও ভালো হলো। ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে। অনেক সময় কষ্ট পেয়ে আমরা নানা রকম নেতিবাচক মন্তব্য করে বসি, তার পেছনে ভগবানের যথার্থ পরিকল্পনা দর্শনের জন্যে অপেক্ষা করা বরং আমাদের ভালোই হবে, কেননা ভগবান যা করেন ভালোর জন্যেই করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।